নমস্কার বন্ধুগণ। 2026 সালের মে মাসের শুরুটা সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত রহস্যময় এবং গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। আজ আমরা জানব যে 1 মে থেকে 5 মে পর্যন্ত গ্রহের যে বিশেষ অবস্থান তৈরি হচ্ছে তা আপনার জীবনে বড় কোনো পরিবর্তনের সংকেত দিচ্ছে কিনা। এই মে মাসের শুরুতেই আপনার রাশিতে অবস্থান করছে কেতু, যা আপনাকে কিছুটা আধ্যাত্মিক এবং অন্তর্মুখী করে তুলবে। অন্যদিকে সপ্তম ভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে ব্যবসায়িক লেনদেন বা পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুব বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে হবে। কথা বলার সময় সংযম বজায় রাখা এই সময়ে কিন্তু অত্যন্ত জরুরি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অষ্টম ভাব। এই অষ্টম ভাবে রবি, মঙ্গল এবং শনি এই তিনটি শক্তিশালী গ্রহ কিন্তু একসাথে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অষ্টম ভাবে এই গ্রহের মিলন কিছুটা সতর্ক বার্তা দেয়। এই 1 মে থেকে 5 মে পর্যন্ত হঠকারী কোনো সিদ্ধান্ত আপনি নিতে যাবেন না। কর্মক্ষেত্রে গোপন শত্রুতা বা শারীরিক কোনো অস্বস্তি দেখা দিতে পারে, তাই সাবধানে চলাফেরা করুন এবং নিজের স্বাস্থ্যের দিকে অত্যন্ত বেশি করে নজর দিন। তবে চিন্তার কিছু নেই, কারণ আপনার ভাগ্যের চাকা ঘোরাতে তৈরি আছে নবমপতি শুক্র। ভাগ্যস্থানে শুক্রের অবস্থান আপনার মান সম্মান এবং সৃজনশীলতাকে বাড়িয়ে দেবে। আর সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে কাজ করবে আপনার একাদশভাবে বা লাভ স্থানে স্বয়ং দেবগুরু বৃহস্পতির অবস্থান। অষ্টম ভাবের নেতিবাচক প্রভাবগুলোকে বৃহস্পতি তার কিন্তু শুভ দৃষ্টি দিয়েই অনেকটা প্রশমিত করতে পারবে। এর ফলে বাধা আসলেও আর্থিক লাভের পথ আপনার জন্য কিন্তু খোলা থাকবে এবং বড় কোনো সুযোগ আপনার হাতে আসতে পারে। মে মাসের শুরুতেই আপনার প্রথম ভাব বা লগ্নে কেতুর অবস্থানের কারণে আপনার ব্যক্তিত্বে এক ধরনের গাম্ভীর্য ও রহস্যময় প্রকাশ পাবে। সাধারণ অবস্থায় সিংহ রাশির আভিজাত্য ও বহির্মুখী স্বভাবের হলেও এই 5 দিন কিন্তু আপনি নিজেকে নিয়ে বেশি চিন্তা করবেন এবং লোকচক্ষুর আড়ালে থাকতে পছন্দ করতে পারেন। আপনার মধ্যে এক প্রকার বৈরাগ্য ভাব বা আধ্যাত্মিক অনুসন্ধিৎসা জাগ্রত হবে। সপ্তম ভাবে রাহু ও বুধের উপস্থিতিতে আপনার কথা বলার ধরনে কিন্তু এক আকর্ষণীয় ও কৌশলী প্রভাব দেখা যাবে। আপনি খুব দ্রুত মানুষের মনস্তত্ত্ব বুঝতে পারবেন এবং জটিল সামাজিক পরিস্থিতিতে নিজের বুদ্ধিকে কিন্তু চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন। তবে আপনার চরিত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দিকটি হলো আপনার অষ্টম ভাবে রবি, মঙ্গল ও শনির একসাথে অবস্থানের কারণে। এই সময়ে আপনার মধ্যে প্রচণ্ড জেদ, সাহস এবং অদম্য ইচ্ছাশক্তি কাজ করবে। কোনো কাজ একবার হাতে নিলে তা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু আপনি শান্ত হবেন না। যদিও এর ফলে মানসিক অস্থিরতা বা কিছুটা মেজাজি ভাব প্রকাশ পেতে পারে, তবুও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করার এক অসীম শক্তি আপনি কিন্তু নিজের ভেতরে অনুভব করবেন। আপনি বিপদে ধৈর্য হারাবেন না, বরং পর্দার আড়ালে থেকে নিজের পরিকল্পনা সাজাতে দক্ষ হয়ে উঠবেন। নবম ভাবে শুক্র এবং একাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনার চরিত্রে কিন্তু এক ধরনের নমনীয়তা এবং পরোপকারী মানসিকতা তৈরি হবে। আপনি এই সময় একদিকে যেমন দৃঢ় প্রতিজ্ঞা এবং গম্ভীর হবেন, অন্যদিকে তেমনি বুদ্ধিমান ও কৌশলী এক ব্যক্তিত্ব হিসেবে আত্মপ্রকাশ ঘটবে। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। এই সময় সিংহ রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবন ও পেশাগত ক্ষেত্রে কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বৈপ্লবিক অধ্যায়ের কিন্তু ইঙ্গিত দিচ্ছে। 1 মে থেকে 5 মে তারিখের মধ্যে আপনার পেশাগত জীবনে কিন্তু এক প্রকার ট্রান্সফরমেশন বা আমূল পরিবর্তন আসতে পারে। আপনি যদি কোনো বড় কর্পোরেট সেক্টরে কর্মরত থাকেন, তবে কিন্তু অফিসের অভ্যন্তরীণ রাজনীতির শিকার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, কারণ একাদশভাবে উপস্থিত দেবগুরু বৃহস্পতি আপনাকে সুরক্ষা প্রদান করবে। এই 5 দিন অফিসের সহকর্মীদের সাথে তর্কে না জড়িয়ে নিজের কাজে মন দেওয়া হবে বুদ্ধিমানের কাজ। আপনার মধ্যে কাজ শেষ করার এক অদ্ভুত জেদ কাজ করবে, যার ফলে কঠিন প্রজেক্টগুলো আপনি কিন্তু সময়ে শেষ করতে পারবেন। তবে ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় অতিরিক্ত আত্মবিশ্বাস বা অহংকার পরিহার করা উচিত। এই বিশেষ গ্রহবিন্যাসের কারণে নির্দিষ্ট কিছু পেশার মানুষ অবিশ্বাস্য উন্নতির মুখ দেখবেন। যেহেতু অষ্টম ঘরে রবি, শনি ও মঙ্গলের মিলন ঘটছে, তাই যারা গবেষণা, ফরেনসিক সায়েন্স, গোয়েন্দা বিভাগ বা গুপ্তচর বৃত্তির সাথে যুক্ত, তাদের জন্য কিন্তু এই সময়টি একটি স্বর্ণযুগ। বৈজ্ঞানিক গবেষণায় যুক্ত ব্যক্তিরা কিন্তু নতুন কোনো আবিষ্কার বা সূত্র খুঁজে পেতে পারেন। এছাড়া যারা জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক চর্চা বা গুপ্ত বিদ্যা নিয়ে কাজ করছেন, তাদের কিন্তু এই সময় প্রসার অনেকটা বৃদ্ধি পাবে। নবমভাবে শুক্রের অবস্থানের ফলে আইনজীবী, বিচারক বা কনসালটেন্সি পেশায় যুক্ত ব্যক্তিদের কিন্তু সামাজিক প্রতিপত্ত বাড়বে। সৃজনশীল কাজ যেমন সঙ্গীত পরিচালনা, লেখালেখি বা গ্রাফিক্স ডিজাইনে যারা আছেন, তাদের কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। সপ্তম ভাবে রাহু ও বুধের অবস্থানের কারণে
ব্যবসায়িক বুদ্ধিকে প্রখর করে তুলবে। যারা আমদানি রপ্তানি বা বিদেশের সাথে যুক্ত ব্যবসায়ী আছেন তাদের জন্য কিন্তু এই 5 দিন অত্যন্ত লাভজনক দেখা যাবে। বিশেষ করে টেকনিক্যাল প্রোডাক্ট, মোবাইলের খুচরো যন্ত্রাংশ বা সাজসজ্জার সরঞ্জাম বা অনলাইন প্ল্যাটফর্মে যারা ব্যবসা করেন তারা কিন্তু বড় কোনো অর্ডার পেতে পারেন। অষ্টম ঘরের মঙ্গল ও শনি নির্দেশ করছে যে এই সময় রিয়েল এস্টেট, জমি বাড়ি কেনাবেচা বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের কিন্তু বড় অঙ্কের মুনাফা হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে। তবে নতুন কোনো পার্টনারশিপে সই করার আগে ভালো করে কিন্তু নথিপত্র যাচাই করে নেবেন, কারণ সপ্তমস্ত রাহু কিছুটা ভ্রম তৈরি করতে পারে। এছাড়া সুগন্ধি, প্রসাধন সামগ্রী বা পোশাকের ব্যবসায় যুক্ত ব্যক্তিরা কিন্তু নবমস্ত শুক্রের আশীর্বাদে ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে আছেন বা কর্মহীন হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি নতুন আশার সঞ্চার করবে। 1 মে থেকে 5 মের মধ্যে আপনি যদি ব্যাংকিং, বিমা বা ফিনান্স সেক্টরে ইন্টারভিউ দেন তবে কিন্তু সাফল্যের সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। এছাড়া আইটি সেক্টর বা ডেটা অ্যানালাইসিসের সংক্রান্ত কাজেও কিন্তু ভালো অফার আসতে পারে। অষ্টম ঘরের গ্রহরা নির্দেশ করছে যে কোনো সরকারি দপ্তরে কাজ পাওয়ার জন্য যদি আপনি চেষ্টা চালিয়ে যান তবে কিন্তু এই সময়ে শুভ খবর পাওয়ার ইঙ্গিত রয়েছে। বেকারদের জন্য পরামর্শ হলো এই 5 দিন কিন্তু কোনো বিশেষ স্কিল বা কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ করুন, কারণ গ্রহের অবস্থান বলছে আপনার হাতের কাজের মাধ্যমেই ভবিষ্যতে কিন্তু স্থায়ী উপার্জনের পথ প্রশস্ত হবে। কোনো বড় প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের বিভাগে আবেদন করার জন্য এটি কিন্তু একটি আদর্শ সময়। জেনে নেব এবার প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। সিংহ রাশির বিবাহিত জাতক ও জাতিকাদের জন্য মে মাসের এই প্রথম 5 দিন এক প্রকার মিশ্র অনুভূতির মধ্য দিয়ে কাটবে। আপনার সপ্তম ঘরে অর্থাৎ জীবনসঙ্গীর ঘরে রাহু এবং বুধের অবস্থান নির্দেশ করছে যে আপনার সঙ্গীর চিন্তাভাবনা বা আচরণ এই সময় কিছুটা পরিবর্তন আসতে পারে। তিনি হয়তো নতুন কোনো পরিকল্পনা বা উচ্চাকাঙ্ক্ষা নিয়ে মেতে থাকবেন যা আপনাকে কিছুটা অবাক করতে পারে। বুধের উপস্থিতিতে আপনাদের মধ্যে কথোপকথন বাড়বে ঠিকই, কিন্তু রাহুর প্রভাবে সেই আলোচনার মাঝে কিন্তু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। বিশেষ করে খেয়াল রাখতে হবে আপনার অষ্টম ঘরের ওপর, যেখানে রবি, মঙ্গল ও শনির একসাথে মিলন ঘটছে। অষ্টম ঘরটি হলো দাম্পত্যের স্থায়িত্ব এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ঘর। এই 3টি অগ্নি ও বায়ুতত্ত্বের গ্রহের উপস্থিতিতে জীবনসঙ্গীর সাথে ছোটোখাটো বিষয়ে কিন্তু বিবাদ বড় আকার নিতে পারে। তাই এই 5 দিন নিজের জেদ বা অহংকার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। একে অপরের প্রতি সন্দেহ পোষণ না করে বরং ধৈর্য ধরলে কিন্তু পরিস্থিতি অনেকটা শান্ত হবে। তবে ইতিবাচক দিক হলো একাদশভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকায় বড় কোনো বিবাদ হলেও তা কিন্তু শেষ পর্যন্ত মিটে যাবে এবং আপনাদের সম্পর্কের বন্ধন আরও কিন্তু দৃঢ় হবে। যারা প্রেমেজ সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টি বেশ রোমাঞ্চকর হতে পারে। নবমভাবে শুক্রের অবস্থান আপনার মনে রোমান্টিক ভাবনার জোয়ার আনবে। আপনি হয়তো সঙ্গীর সাথে দূরে কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার একটা পরিকল্পনা করতে পারেন। শুক্র আপনাকে সৃজনশীল উপায়ে প্রেম নিবেদন করতে সাহায্য করবে। তবে আপনার প্রথমভাবে কেতুর অবস্থান মাঝে মাঝে কিন্তু আপনাকে উদাসীন বা একা থাকতে বাধ্য করতে পারে, যা আপনার সঙ্গী হয়তো ভুল বুঝতে পারেন। অষ্টম ঘরে মঙ্গল ও শনির অবস্থান প্রেম জীবনে কিছুটা শারীরিক বা মানসিক টানাপোড়েন আনতে পারে। এই সময় সঙ্গীর স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন। গোপনে কোনো কথা নিয়ে আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই স্বচ্ছতা বজায় রাখা হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন মে মাসের এই শুরুতে আপনার আকর্ষণ শক্তি থাকবে তুঙ্গে, কিন্তু রাহু ও বুধের প্রভাবে অতিরঞ্জিত কোনো কথা বা প্রতিশ্রুতি দেবেন না যা ভবিষ্যতের কিন্তু রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে। যারা বিয়ের পিঁড়িতে বসার কথা ভাবছেন বা সম্বন্ধ খুঁজছেন তাদের জন্য 1 মে থেকে 5 মে পর্যন্ত অত্যন্ত কৌশলী ও গুরুত্বপূর্ণ দেখা যাবে। একটি কথা মনে রাখবেন, অষ্টম ঘরে শনি, মঙ্গল ও রবির অবস্থানের ফলে বিয়ের আলোচনায় কিছুটা বিলম্ব বা বাধা সৃষ্টি করতে পারে। কোনো কথা পাকাপাকি করতে গিয়ে শেষ মুহূর্তে সামান্য কোনো কারণে কিন্তু পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই 5 দিন ধৈর্য হারাবেন না। কোনো সম্বন্ধ পছন্দ হলে সময় নিন এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। এই সময় সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য মূল মন্ত্র হওয়া উচিত সহনশীলতা। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মে মাসের এই প্রথম 5 দিন সিংহ রাশির শিক্ষার্থীদের জন্য কিন্তু গভীর একাগ্রতার সময়। আপনার প্রথমভাবে বা লগ্নে কেতুর অবস্থান আপনাকে অনেকটা শান্ত ও চিন্তাগ্রস্ত রাখবে। এটি সাধারণ পাঠ্য বইয়ের চেয়েও বিষয়বস্তুর গভীরে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা তৈরি করবে। তবে সপ্তমভাবে রাহু ও বুধের উপস্থিতির কারণে বন্ধুদের সাথে আড্ডা বা সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় নষ্ট হতে পারে। তাই এই সময় আপনার চারপাশের পরিবেশ যতটা সম্ভব পড়াশোনার অনুকূলে রাখার চেষ্টা করবেন।
অষ্টমভাবে রবি, মঙ্গল ও শনির অবস্থান নির্দেশ করছে যে কোনো কঠিন বিষয় বুঝতে আপনাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু একবার যদি সেই জট খুলতে পারেন তবে কিন্তু সেই জ্ঞান আপনার কিন্তু স্থায়ী সম্পদে পরিণত হবে। আপনার গ্রহের অবস্থান অনুযায়ী বিশেষ কিছু বিষয় পড়লে বা এই ধরনের বিষয়ের সাথে যুক্ত থাকলে এই সময় কিন্তু আপনি অভাবনীয় ফল পাবেন। অষ্টম ঘরটি হলো গোপন রহস্য ও গবেষণার ঘর, তাই যারা অ্যানথ্রোপোলজি, প্রত্নতত্ত্ব, ইতিহাস বা প্রাচীন ভাষা নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই সময়টি কিন্তু অত্যন্ত চমৎকার সময়। বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য জৈব রসায়ন, জেনেটিক্স বা পরমাণু বিজ্ঞান পড়ার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত সেরা। এছাড়া যারা জ্যোতিষশাস্ত্র, আধ্যাত্মিক বিজ্ঞান বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তাদেরও কিন্তু এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো সময় দেখা যাচ্ছে। গ্রহের বিন্যাস অনুযায়ী আপনি যদি জটিল কোনো গাণিতিক সমস্যা বা কোডিং নিয়েও কাজ করেন কিংবা যদি এআই রিলেটেড নিয়েও কোনো পড়াশোনা করেন তবে কিন্তু এই 5 দিন কিন্তু আপনার জন্য বড় সাফল্য হতে চলেছে। অষ্টম ঘরে মঙ্গল ও রবির প্রভাবে যারা সার্জারি, এমবিবিএস বা নার্সিং পড়ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি পরিশ্রমের হলেও অত্যন্ত সম্মানজনক হবে। তার সঙ্গে সঙ্গে একাদশে বৃহস্পতির অবস্থানের কারণে আইনি বিভাগের ছাত্রছাত্রীদের মেধা বিকশিত হবে। বিশেষ করে যারা আন্তর্জাতিক আইন বা কর্পোরেট ল নিয়ে পড়ছেন তারা কিন্তু লাভবান হবেন। বুধ ও রাহুর প্রভাবে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা রোবোটিক্স শিক্ষার্থীরা নতুন কোনো প্রজেক্টে কিন্তু সাফল্য পেতে পারেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। সিংহ রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার উপর কিন্তু বেশ প্রভাব ফেলবে। বিশেষ করে অষ্টম ঘরে সূর্য, মঙ্গল ও শনির মতন তিনটি অত্যন্ত শক্তিশালী প্ল্যানেটের অবস্থানের কারণে আপনাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যাবে। এই তিনটি শক্তিশালী গ্রহের প্রভাবে হাড়ের জয়েন্টে তীব্র ব্যথা বা পুরনো কোনো শারীরিক কষ্ট কিন্তু নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এছাড়াও বাতের ব্যথায় কিন্তু সমস্যা হতে পারে। তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ রক্তচাপ বা হৃদরোগের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু এই সময়টি অত্যন্ত স্পর্শকাতর সময়। এই গ্রহ সমাবেশের ফলে শরীরে কিন্তু পিত্তদোষ বৃদ্ধি পাবে, যার দরুন মারাত্মক অ্যাসিডিটি, বুক জ্বালা এবং পেটের গোলযোগ দেখা দিতে পারে। এছাড়াও সূর্য ও মঙ্গলের প্রভাবে রক্তল্পতা, অর্শ বা মলদ্বার সংক্রান্ত রোগ দেখা যাবে। শরীরের বিভিন্ন অংশে জ্বালাপোড়া হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। অষ্টম ঘরে মঙ্গল ও শনির অবস্থানের কারণে শুধুমাত্র অভ্যন্তরীণ রোগ নয়, বাহ্যিক আঘাতেও কিন্তু ঝুঁকি বাড়িয়ে দেয়। যানবাহন চালানো, আগুন নিয়ে কাজ করা বা ধারালো যন্ত্রপাতির ব্যবহারের সময় কিন্তু চরম সতর্কতা আপনাকে থাকতে হবে, কারণ এই সময় ছোটোখাটো রক্তপাত বা চোট আঘাত কিন্তু লাগার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সপ্তম ঘরে রাহু ও বুধের অবস্থানের কারণে খাদ্যে কিন্তু বিষক্রিয়া বা পেটের ইনফেকশন হওয়ার মতন সম্ভাবনা থাকবে। বাইরের খোলা খাওয়ার বা বাসি খাওয়ার এড়িয়ে চলা হবে আপনার জন্য কিন্তু বাধ্যতামূলক। অন্যদিকে প্রথম ঘরে কেতুর অবস্থানের কারণে হঠাৎ করে ত্বকের র্যাশ বা চুলকানি বা অ্যালার্জিজনিত কিন্তু সমস্যা দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রেও এই গ্রহ সমাবেশ কিন্তু পেট খারাপ বা ঋতু পরিবর্তনের কারণে জ্বর, কাশির সমস্যা তৈরি হতে পারে। তবে সবচেয়ে ভালো দিক হলো যে আপনাদের একাদশ ঘরে বৃহস্পতির শুভ দৃষ্টি এবং নবম ঘরে শুক্রের অবস্থানের কারণে বড় কোনো বিপদ থেকে আপনাকে রক্ষা করবে। এই সময় যে কোনো শারীরিক অসুস্থতা আপনি কিন্তু অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব। এই সময় রাগ নিয়ন্ত্রণ করা এবং প্রচুর পরিমাণে জল পান করা হবে আপনার শরীরের জন্য মহা ঔষধ। নিয়মিত হালকা ব্যায়াম বা প্রাণায়াম করলে শনি ও মঙ্গলের নেতিবাচক প্রভাব থেকে কিন্তু আপনি সহজে মুক্তি পাবেন। মানসিক প্রশান্তি বজায় রাখতে পারলে এই কঠিন গ্রহজটও আপনাকে অনায়াসে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।